সাজো সাজো রব উঠেছে বাংলায়, এসে গেছে ভোট। সেই বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। এই অধিবেশনই বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং সপ্তদশ বিধানসভার এই শেষ অধিবেশনে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। রাজনৈতিক ও প্রশাসনিক সব পক্ষেই এই অধিবেশন ঘিরে বাড়ছে জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এবারের বাজেট হবে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড। সোজা কথায় এই বাজেটই বুঝিয়ে দেবে কেমন হবে রেজাল্ট। পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। বিধানসভা ভোটের আগে এই বাজেট অধিবেশনই হবে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও নাকি তেমন সম্ভাবনাই থাকছে, এমনই ধারণা রাজ্য বিধানসভা সচিবালয়। এবং সেই কারণেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই বাজেট নিয়ে রয়েছে কৌতূহল। সকলেই নজর রাখছে মমতার নতুন ঘোষণার দিকে। ইঙ্গিত মিলেছে এই অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের ঘোষণা না হলেও জনকল্যাণমূলক একাধিক প্রকল্পে, বিশেষত ছাত্রী ও মহিলা সম্পর্কিত প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে। তৃতীয় দফার শেষ বাজেট। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান, এই 5 ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এবারের বাজেট হবে সরকারের রিপোর্ট কার্ড। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে বিরোধী দলের ভূমিকাও নজরে থাকবে। বিজেপি পরিষদীয় দল কি কৌশল নেয় তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। তৃণমূলে উন্নয়নমূলক কাজের তালিকা পেশ করে বিরোধীদের মোকাবিলায় প্রস্তুত থাকবে। বিধানসভা ভোটের আগে বাজেট অধিবেশন দুতরফের রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে পারে। নবান্নের খবর, বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও কিছু সংশোধনী এবং নতুন প্রস্তাব এই অধিবেশনে আইনি স্বীকৃতি পেতে পারে। সব মিলিয়ে শেষ অধিবেশনেও রাজনীতির উত্তাপ বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা থেকে।